কিরে, তুই তো সব খেয়ে নিলি, আমাকে একটু দে। তুই খাবি না? আরে তোমরা দুজন এখানে? তোমরা দুজন এখানে হাসাহাসি করছো আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দিবে না? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? কেন, আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি? শাকিল শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আরে হ্যাঁ রে বাবা, আমি সব জানি, আর নতুন করে বলতে হবে না। কাল আমার বার্থডে, মনে আছে তো? আরে কি যে বলো না তুমি, এই তোমার বার্থডে আমার মনে থাকবে না? ঠিক আছে, কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে। আর শাকিল তুমিও কিন্তু ভুলে যেও না যেন। কি ব্যাপার, ওকে ওইভাবে বলার কি আছে, যাবো তো। আরে আমি জানি, শাকিল গেলেই তুমি যাবে, ও না গেলে তুমি যাবে না। সে আমি তোমার যতই গার্লফ্রেন্ড হই না কেন। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমিও যাবো, টনিও যাবে। আচ্ছা ঠিক আছে, সময় করে পৌঁছে যেও। এই চল। হ্যালো টনি, টনি, তুই তাড়াতাড়ি আয় ভাই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। এই শাকিল, তোর কি হয়েছে রে? আমি এখন তোকে কিচ্ছু বলতে পারছি না। তুই তাড়াতাড়ি আমাদের গোডাউনে চলে আয়, তাড়াতাড়ি আয় ভাই। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শাকিল, এই, এটা কে রে? আমি জানিনি, তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। এই, তুই একে মেরেছিস? তোকে সব পরে বলবো, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। ঠিক আছে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চ। হাই না, পালিয়ে গেলে হবে না, যেভাবে হোক এই লাশটাকে সামলাতে হবে। এই লাশের সঙ্গে তোর কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, তোকে সব পরে বলবো। তুই তাড়াতাড়ি লাশটা ধর। চল বাবু, খেয়ে নেগা। না, আমি খাবো না, ভালো লাগছে না। কাল রাত থেকে তোর কি হয়েছে বলতো? যখনই খেতে বলছি তখনই খাবো না বলছিস। আমার কিছু হয়নি, আমি এমনি খাবো না। তুই মায়ের চোখকে ফাঁকি দিবি? তোর তো কিছু না কিছু হয়েছেই। তুমিও না। ঠিক আছে ঠিক আছে, চলো খাবার রেডি করে খাচ্ছি। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। এমএলএর একমাত্র ছেলের দেহ উদ্ধার নদীর ধার থেকে। পুলিশ চিরুনি তল্লাশি করছে খুনির। যে নম্বরে আপনি কল করছেন শাকিলের ফোন সুইচ অফ কেন? স্টপ আছে, অনুগ্রহ করে এই বাবু, খাবার রেখে চলে যাচ্ছিস যে? আমি এক্ষুনি আসি মা। টনি, দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না, আর চোখ মুখের একই অবস্থা করেছো তুমি। কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি।
আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? কাল দুবার ফোন করলাম, রিসিভ করলে না। আরে সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছি। এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো। আমি এখন আসি। হ্যাঁ টনি, টনি, শাকিল, শাকিল, এই তুই এখানে শুয়ে আছিস, ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানিই নি। এই তুই জানিস কাল যে আমরা লাশটা নদীর তীরে ফেলে আসিনি, ওকে ও এমএলএর ছেলে, নিউজে দেখাচ্ছে। তুই কি বলছিস এসব? আমরা আবার কোথায় লাশ ফেলে আসলাম? আরে কাল থেকে তুই ফোন করেছিলি নি, সেই লাশের কথা বলছি। এ তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন ফোন করতে যাব? আমি তো কালকে বিছানা থেকে উঠতেই পারিনি। এই দেখ, এসব আর কি পারিসনি, এটা আর কি পারার সময় না। আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া। মা, মাহি, একটু এদিকে এসো তো। টনি, কখন এসছো বাপ? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারেনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, ভাই কালকে ঘুমের ঘরে ফুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি নি, টনি কলেজে যাবি নি। তাহলে কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না। তুমি একটু বসো বাপ, বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো, তাই একটু রান্না করেছি। বুড়ি, তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো। না না খালামা, আমি আজ কিছু খাবো না, অন্যদিন খাবো। আমি আসছি। ছাদে একা একা বসে কি করছিস? জানো মা, আমি একটা হিসেব কোনো মতে মিলাতে পারছি না। হিসেবটা এবার মিলে যাবে। ওটা তো আমার ছেলের। কি হয়েছে স্যার? আপনার এই গুণধর ছেলে এমএলএর ছেলেকে খুন করেছে। না স্যার, আপনাদের কথা ভুল হচ্ছে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। করতে পারে কি পারে না সেটা আদালতে প্রমাণ হবে। এই, ওকে নিয়ে চল। আমি খুন করি না। না স্যার, আমার কথা একবার শুনুন। না স্যার, হ্যাঁ স্যার, আমি এইমাত্র থানায় ঢুকলাম। আমি পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে আপনাকে রিপোর্ট দিচ্ছি। ওকে স্যার, ওকে। অফিসার, খুনিকে অ্যারেস্ট করতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওকে নিয়ে এসেছি, লকআপে আছে। ঠিক আছে, আমি দেখছি। কিরে, বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ, কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএ ছেলেকে মেরেছিস বল। বিশ্বাস করেন স্যার। সুমন, টনি, তুই এমএলএ ছেলেকে মেরেছিস? সুমন ভাই, বিশ্বাস কর, আমি খুন করিনি। সে তো আমিও বুঝতে পারছি, তুই কখনো খুন করতে পারিস না, কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব পরে বলবো। তার আগে এটা বল, তোর এই ব্রেসলেটটা ওই লাশের পাশে কিভাবে গেল? তাহলে শোন। সবই তো বুঝলাম, কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। বাবু, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে নিয়ে যাবই।
টনি, সালমা, তুমি এসো। তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। আমি জানি তুমি খুন করনি। যে মানুষটা একটা সামান্য পিঁপড়ে মারতে গেলে 7 বার ভাবে, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। সত্যি করে বলো না কি হয়েছে। আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না। আমি শুধু ভাবছি এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে। তুমি কোনো চিন্তা করো না, আমার আব্বার বড় বড় উকিলের সাথে পরিচিত আছে। যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে বের করবই। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার পাশে আছি। কি ব্যাপার, সবাই আমাকে দেখতে আসলো, শাকিল আসলো না কেন? এই চপাল চল, দাঁড়া। কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। এই চল। তার মানে শাকিল। টনি, স্যার, আমি জানি তুই নির্দোষ। তোকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যা, তুই এখান থেকে পালিয়ে যা, আর বড় প্রমাণ খুঁজে নিজেকে নির্দোষটা প্রমাণ কর। স্যার, যা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কে কে তুমি? কি রে, আমাকে চিনতে পারছিস না? টনি, তুই? আমাকে দেখে অবাক হলি মনে হচ্ছে। আরে অবাক হলি তো কথা। খুন করলি তুই, আর ফাঁসিয়ে দিলে আমাকে। বিশ্বাস কর টনি, আমি তোকে ফাঁসাতে চাইনি। চুপ কর। আরে তোকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই তোমার সাথে এটা করতে পারলি? বিশ্বাস করো ভাই, ভাই এটা নিজের ইচ্ছাতে করতে চায়নি। এই তুই চুপ কর। ওরা সেদিন সবাই আমাকে মিথ্যে কথা বলেছে। বাপ, সেদিন যে কেন মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওদের যদি কিছু হয় আমি তোদের কাউকে ছাড়বো না। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, আমি যেটা বলেছি সেটা করবি তো? না, আমি এটা কোনোদিনই করতে পারবো না। টনিকে আমার ভাইয়ের মতো ভালোবাসি। তোরা যদি আমাকে মেরে ফেলিস তাও আমি এটা করতে পারবো না। করতে পারবি না? এই, আমি তোমাদের সব কথা শুনবো। আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। এই হতভাগীকে বাঁচানোর জন্য সেদিন আমরা মিথ্যা কথা বলেছিলাম। তুমি পারলে আমাদের ক্ষমা করে দিও। যে আমার এই ছোট বোনের উপর অত্যাচার করেছে আর আমাকে এই মিথ্যে কেসে ফাঁসিয়েছে, আমি তাকে ছাড়বো না। দাঁড়া টনি, তুই একা না, আমিও যাবো তোর সাথে। চ। শাকিল তুই? আর তোর সাথে একে? তোর বাপ। আমি তো কি ক্ষতি করেছিলাম, তাই তো আমার সাথে এটা করলি? আমি যা করেছি টাকার জন্য করেছি। কার কাছ থেকে টাকা নিয়েছি বল। না, এটা আমি বলতে পারবো না।
আমি বললে না আমাকে মেরে ফেলবে। আর তুই যদি না বলিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। বল। বলছি, আমি সব বলছি। বস, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। সুমন, তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই এখানে কি করে? তার মানে তুই আমাকে ফাঁসিয়েছিস? কেন? হ্যাঁ আমি তোকে ফাঁসিয়েছি, কারণ আমি চেয়েছিলাম তুই সারা জীবন জেলে পচে মর। আমি তোর কি ক্ষতি করেছি? বল বল, কি ক্ষতি করেছি বল। সালমা, তুমি? হ্যাঁ আমি। তার মানে তুমি আর সুমন মিলে আমাকে ফাঁসিয়েছো? কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি তো, কিন্তু সেটা ছিল অভিনয়, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন ভুলে গেছিস নাকি? মনে করে দেখ, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমার দিদিকে ফাঁসিয়েছিলি। কে? সুমন? ছাড়ো ছাড়ো বলছি। তুমি সবসময় সুমন সুমন কেন করো বলো তো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? দেখো, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করব। তুমি এরকম কথা বলো না, না হলে আমি মরে যাবো। তুমি মরে যাও বা বেঁচে থাকো তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না তো? যায় আসে না তো? ঠিক আছে তাহলে আমি মরছি। এই, 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 এই! অনিমা, তুমি রাকেশকে ছাদ থেকে ফেলে দিলা? বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। ক্ষমতার মিথ্যাটা বলবো না। তুমি ছাড়া আর এই ছাদে কেউ নাই। তুমি রাকেশকে ফেলে দিয়েছো। বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি, ও নিজে নিজে আত্মহত্যা করেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবারও একটা নতুন ভিডিও। তো ভিডিওর প্রথমে একটু মজা করে নিলাম। ওয়েলকাম টু আবার একটা ভিডিও, কখনোই হয় না, অ্যানাদার ভিডিও। ও দুটোর মানে তো একই। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এবং তোমাদের একটা কথা বলি, এই যে ধরো আমরা যে ইউটিউবে কাজ করি, ইউটিউবে কাজ করার প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের টাকা ইনকাম করতে হবে, তাই না? প্রচুর পরিমাণে লাইফে টাকা ইনকাম করতে হবে, এতটা পরিমাণে টাকা ইনকাম করতে হবে যে টাকাও আমাদের দেখে ভয় পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই টাকাগুলো ইনকাম করার জন্য আমাদের কি করতে হবে? পয়সা কামানা হোগা। তো গাইস, সেই পয়সা কামানো হওয়ার কারণটা কি আমি বলি। ধরো আজকে তোমার কাছে টাকা আছে, তুমি চাইলে যা ইচ্ছা তা করতে পারো। তোমার কাছে টাকা নাই, তোমার কেউ চেনে না। কে? হু আর ইউ? ইয়েস, ঠিক এটাই বলবে, হু আর ইউ। তো এই জন্য আমি বারবার বলি লাইফে টাকা কামাতে হবে। আর গাইস, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের জেনারেটর, ঠিক আছে? তো যারা জেনারেটরে চেনো তারা জানো যে জেনারেটরের কাজটা আসলে কি। তো গাইস, সকাল থেকে মুড অনেক খারাপ, হাত পা ব্যথা করতেছে, ঠিক মতো কথা বলতে পারি না। তো এটা হচ্ছে আমাদের জেনারেটর। আর আমি এখন যেখানে আছি, তো একটা কথা বলি গাইস,
জীবনে প্রচুর টাকা কামানো হোগা, মানে এত টাকা কামানো লাগবো যে টাকাও আমাদের থেকে ভয় পেয়ে যাবো। আচ্ছা, তো তোমাদেরকে আমি কিছু জ্ঞান দিই, ঠিক আছে? জ্ঞানটা হচ্ছে যে তোমরা যদি ধরো লাইফে অনেক টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছ, তো তোমাদের কি করতে হবে? আর ভাই একটা কথা বলি, লাইফে বড় লোক হতে গেলে, ঠিক আছে, মানে বড় লোক হতে গেলে তোমাদের অবশ্যই 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 প্রচুর টাকা কামানো হবে বস। আর টাকা দিয়ে তুমি বসতেই কামাবা? টাকা কামানো কি এত সোজা? যদি টাকা কামানো এত সোজাই হইতো তাহলে আজকে আর তুমি গরিব থাকতো না। তো একটু ওয়েট করো। তো লাইফে টাকা পয়সা আসবে যাবে, তাই বলে মন খারাপ করা যাবে না, ঠিক আছে? অনেকে দেখি একটা দুইটা প্রেম করো, পরে সেকা গায়ে দেখা হইলো। আরে ভাই, সেকা খাওয়ার জিনিস খাইবা, যার যাওয়ার সে যাইব, আবার নতুন আইব, ওর সাথে আবার কথা বলবো। তো এখন আমি আছি অফিসে। তো অফিসে এখন আজকে আমি আমার হাজিরা লিখবো। আজকে হচ্ছে 14 তারিখ, আজকে 2 তারিখ আছে। জানুয়ারি আবার হচ্ছে স্টক আজকে বলছি। ওকে, তো আমরা এখন আসি ভিডিওর ব্যাপারে। এই ভিডিওটা ইউটিউব, ইয়েস স্যার, ভাইরাল করতেই হবে। ওকে ওকে, তো ডিয়ার ইউটিউব, ভিডিওটা যাতে ভাইরাল হয়ে যায় তাহলে এই মরদ অনেক খুশি হবে। শুধু ভাইরাল হইলে না, ভিডিওতে দারুণ পরিমাণ রিচ দিতে হবে, চ্যানেল মনিটাইজ দিতে হবে। সরি গাইস, একটু মজা করলাম। তো ডিয়ার ইউটিউব টিম, যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি মনিটাইজ করে দিবেন। আর আমার এই চ্যানেলটি মনিটাইজ করার জন্য যতগুলো ভিউজের প্রয়োজন আপনারা ভিউজ দিয়ে দেবেন, চ্যানেলটা রিচ করাই দিবেন। আপনাদের কাছে বিনত উন্নত নিনত ফ্রিনত সব রকমই অনুরোধ থাকবে। তো আশা করি আপনারা আমার অনুরোধ শুনবেন, কারণ আমি জানি আপনারা অনেক ভালো মানুষ। তো এই যে আপনাদের মাঝে এত খবর করি, আশা করি ভালো লাগে, তাই না? আমি এত ভালো ছেলে, পাগলের মতো কথা বলি। গাইস, আজকে একটু অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলতেছি, তো গাইস কেউ কিছু মনে করবেন না। আর ডিয়ার ইউটিউব টিম, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। আর গাইস, আমার কোনো কথাই যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে আমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওগুলো আমি সাধারণত আপনাদের মজার জন্য বানাই, যাতে আপনারা অনেক মজা পান অ্যান্ড ভিডিওগুলো একদম ক্লিয়ারলি ওয়াচ করেন, যাতে আপনাদেরকে অনেক অনেক ভালো লাগে। আর আপনারা যাতে আমার চ্যানেলের সাথে সবসময় থাকেন, আমি এটাই চাই, কারণ আমি আপনাদেরকে আমার নিজের ফ্যামিলির একটাই অংশ মনে করি। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা সামনে অনেক দূর এগিয়ে যাব। তো ডিয়ার ইউটিউব টিম, অবশ্যই আপনারাও আমাদের পাশে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের রেসপেক্ট করি অ্যান্ড ইউটিউবের যতগুলো অ্যাডমিন আছে তাদেরকে আমরা অনেক ভালোবাসি, এবং আমি জানি আমার এই ভিডিওটা রিচ করবে, কারণ ইউটিউব আমাদেরকে অনেক ভালোবাসে। আর লাইফে আজ পর্যন্ত ইউটিউব আমাদেরকে যতটা হেল্প করছে, থ্যাংক ইউ ডিয়ার ইউটিউব টিম, কারণ আপনারা না থাকলে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই ইউটিউব থেকে কোনো ইনকাম করতে পারতো না।
তো অ্যাকচুয়ালি ইউটিউব অনেক 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 ভালো একটা প্ল্যাটফর্ম। ইউটিউবের মতো ভালো প্ল্যাটফর্ম নাই, বিশেষ করে ভিডিও দেখার জন্য। আপনার লাইফের যত যাবতীয় A to Z যা লাগে আপনার সব কিছু ইউটিউবে পেয়ে যাবেন। তো আমি মনে করি ইউটিউবের মতো এত ভালো সাইট আপনি কোথাও পাবেন না। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ইউটিউব। আপনাকে মানে আপনাদেরকে মানে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি যে আপনারা সামনে আমাদেরকে অনেক কিছু নতুন নতুন আপডেট দিবেন। তো আমরা আপনাদের পাশে আছি সবসময়। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবাই তোমার দৃষ্টিতে দেখবেন।